ফ্রেন্ডস, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে ক্লাস 7-এর সায়েন্স তথা পরিবেশ বিজ্ঞানের এক সেট প্রশ্নপত্র তুলে ধরছি। এই প্রশ্নপত্রের সেটটি তোমরা পেয়ে যাবে রায় অ্যান্ড মার্টিনের প্রশ্নবিচিত্রার সেট নাম্বার 2 বালুরঘাট হাই স্কুলের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই প্রশ্নপত্রের সেটের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, ভিডিওটিতে লাইক দাও, কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করো এবং ভিডিওটি শেয়ার করো। আলোচনা শুরু করছি। প্রথমে ফিজিক্যাল সায়েন্সের পার্টটি আলোচনা করছি। 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 5টি। 1.1-এর দাগে সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোক রশ্মি ওই দর্পণের উপর আপতিত হলে প্রতিফলন কোণের মান হয় 90 ডিগ্রি, 0 ডিগ্রি, 180 ডিগ্রি, 45 ডিগ্রি। সঠিক উত্তরটি হল অপশান বিতে 0 ডিগ্রি। 1.2-এর দাগে একটি দণ্ড চুম্বকের দুটি মেরু থাকে, তাহলে একটি তড়িৎ চুম্বকের মেরু থাকবে, একটি, দুটি, তিনটি থাকবে না। সঠিক উত্তরটি হলো অপশান বিতে 2টি। 1.3-এর দাগে কুয়াশা হলো স্বচ্ছ মাধ্যম, ঈষৎ স্বচ্ছ মাধ্যম, অস্বচ্ছ মাধ্যম কোনটি নয়। সঠিক উত্তরটি হলো অপশান বিতে ঈষৎ স্বচ্ছ মাধ্যম। 1.4-এর দাগে ইলেকট্রিক বাল্বের ফিলামেন্টে থাকে টাংস্টেন, নাইক্রোম, তামা, নিকেল। সঠিক উত্তরটি হলো অপশান এতে টাংস্টেন। 1.5-এর দাগে অপ্রচলিত শক্তির উৎস হলো কয়লা, প্রাকৃতিক গ্যাস, সৌরশক্তি, কেরোসিন। সঠিক উত্তরটি হলো অপশান সিতে সৌরশক্তি। 1.6-এর দাগে চুম্বকের আকর্ষণের পূর্বে যে ঘটনাটি ঘটে সেটি হলো বিকর্ষ, আকর্ষণ, বিকর্ষক, আবেশ কোনটি নয়। সঠিক উত্তরটি হলো অপশান সিতে আবেশ। 2-এর দাগে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 4টি। 2.1-এর দাগে চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য তার জ্যামিতিক দৈর্ঘ্যের কত গুণ? উত্তর 0.86 গুণ। 2.2-এর দাগে প্রাইমারি সেলে কোন শক্তিতে রূপান্তর ঘটে? উত্তর রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তর ঘটে। 2.3-এর দাগে আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও। উত্তর রামধনু। 2.4-এর দাগে সৌরশক্তি জীবদেহে কীরূপে আবদ্ধ থাকে? উত্তর রাসায়নিক শক্তিতে আবদ্ধ থাকে। 2.5-এর দাগে কোন ধরনের প্রতিফলনের জন্য আমরা বই পড়তে পারি? উত্তর বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য। 3-এর দাগে সংক্ষিপ্ত উত্তর দেয় যে কোনো একটি। 3.1-এর দাগে আলোর প্রতিফলনের সূত্রগুলি লেখ। উত্তর প্রতিফলনের সূত্র দুটি হলো: 1 নম্বরে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে। 2 নম্বরে আপতন কোণ ও প্রতিফলন কোণের মান সর্বদা সমান হয়। দ্বিতীয় সূত্রটি গ্রিক জ্যোতির্বিজ্ঞানী টলেমি দ্বারা আবিষ্কৃত হয়, একে টলেমি সূত্রও বলা হয়। 2.3-এর দাগে অ্যাম্বুলেন্স কথাটি অ্যাম্বুলেন্সের গাড়িতে উল্টো করে লেখা থাকে কেন? উত্তর অ্যাম্বুলেন্স হলো আহত বা অসুস্থ যাত্রীবাহী গাড়ি। অ্যাম্বুলেন্স শব্দটি উল্টো করে লেখা থাকায় সামনের গাড়ির আয়নার অক্ষরটি যে প্রতিবিম্ব গঠিত হয় তা পার্শ্বীয় পরিবর্তনের ফলে আবার উল্টে যায়, অর্থাৎ সোজা হয়ে ওই আয়নাতে দৃশ্যমান হয়। ফলে সামনের গাড়ির চালক রেখাটি সহজেই দেখতে পায় ও পথ ছেড়ে দেয়। 4 থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 4.1 থেকে তড়িৎ চুম্বক কাকে বলে? তড়িৎ চুম্বকের শক্তি কী কী উপায়ে বৃদ্ধি করা যায়? উত্তর তড়িৎ প্রবাহ দ্বারা কোনো চুম্বক পদার্থকে, কাঁচা বা নরম লোহাকে চুম্বকে পরিণত করা হলে ওই চুম্বকে তড়িৎ চুম্বক বলে। তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানোর উপায়গুলি হলো: কুণ্ডলীর একক দৈর্ঘ্যে পাক সংখ্যা বাড়ানো, তড়িৎ চুম্বকের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার মান বৃদ্ধি করা, চৌম্বক প্রবণতা বেশি অথচ ধারণ ক্ষমতা কম, যথা কাঁচা লোহা বা পেটা লোহা বা স্ট্যালয় নামক লৌহ ও সিলিকনযুক্ত সংকর ধাতু মজ্জা হিসেবে ব্যবহার করা। 4.2 দাগে চুম্বকের মেরু ও উদাসীন অঞ্চল কাকে বলে? চুম্বক শলাকা কি? উত্তর চুম্বক মেরু। চুম্বকের দুপ্রান্তে যে সংকীর্ণ অঞ্চলে চুম্বকটির আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি, সেই দুটি স্থানকে চুম্বকের মেরু বলা হয়। চুম্বকের মেরুর সংখ্যা দুটি, যথা উত্তর মেরু, দক্ষিণ মেরু। উদাসীন অঞ্চল চুম্বকের দুই মেরুর মধ্যবর্তী যে অঞ্চল চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা থাকে না তাকে উদাসীন অঞ্চল বলে। একে অনেক সময় ভবঘুরে অঞ্চলও বলা হয়। চুম্বক শলাকা পাতলা ইস্পাতের পাত দিয়ে তৈরি সরু প্রান্তমুখ যুক্ত বা চুম্বককে চুম্বক শলাকা চুম্বক বলা হয়। ইস্পাতের পাতটির মধ্যবিন্দুটি একটি পিনের উপর বসানো থাকে, তাই এটি অবাধে অনুভূমিক তলে ঘুরতে থাকে বা ঘুরতে পারে এবং সর্বদা উত্তর দক্ষিণে মুখ করে অবস্থান করে। এই চুম্বক বিভিন্ন মাপের হয় ও কোনো ক্ষেত্রে ছোট কাঁচের বাক্সে এটি রাখা হয়। ব্যবহার পরীক্ষাগারে বা নো কম্পাসে এ ধরনের চুম্বক ব্যবহৃত হয়। 4.3 দাগে একটি তরল জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও। বায়ুপ্রবাহের শক্তি ব্যবহার করলে কী কী সুবিধা হতে পারে?
একটি তরল জীবাশ্ম জ্বালানির নাম হলো পেট্রোল। এবার হচ্ছে বায়ু প্রবাহের শক্তি ব্যবহার কী কী সুবিধা। 1 নম্বরে হচ্ছে মুখ্য উপাদান বায়ু বিনা খরচে আহরণযোগ্য। 2 নম্বরে বায়ুকলের গঠন সরল, ছোট আকারের ও প্রতিস্থাপন সহজ। 3 নম্বরে যে কোনো স্থানে এমনকি কৃষিক্ষেত্রেও বায়ুকল বসানো যায়। 4 নম্বরে কোনো দূষণ ঘটায় না বা কোনো বর্জ্য পদার্থ উৎপন্ন করে না। 5 নম্বরে একবার বসালে দীর্ঘদিন চলে। বায়ুকল বসানো এবং রক্ষণাবেক্ষণের খরচ অপেক্ষাকৃত কম, তাই পদ্ধতিটি অধিক দক্ষতা সম্পন্ন। 4.4 এতে ফিউজ তার কীভাবে বর্তনীকে উচ্চ তড়িৎ প্রবাহ থেকে রক্ষা করে। উত্তর, ফিউজ হলো তড়িৎ বর্তনীর ব্যবহৃত একটি সুরক্ষামূলক ব্যবস্থা। তারটির উপাদানের গলনাঙ্ক খুব কম এবং রোধ যথেষ্ট উচ্চমানের হয়। বর্তনীর কোনো অংশে যে কোনো কারণে তড়িৎ প্রবাহ মাত্রা অনুমোদনযোগ্য সর্বোচ্চ মানের বেশি হলে ফিউজ তার খুব উত্তপ্ত হয় এবং সহজেই গলে গিয়ে বর্তনী ছিন্ন হয়। ফলে বর্তনী বা ব্যবহৃত দামি বৈদ্যুতিক যন্ত্রগুলি অতিরিক্ত তাপের প্রভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা পায়। নষ্ট হয়ে যাওয়া ফিউজটি তারটি পাল্টে দিলে বর্তনীর সংশ্লিষ্ট যন্ত্রটি আবার ব্যবহারের উপযোগী হয়। 4.4 বি, একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 7 সেমি। চুম্বকটি চৌম্বক দৈর্ঘ্য কত? চুম্বক দৈর্ঘ্য সমান চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য গুণিতক 0.85। চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য হচ্ছে 7 গুণিতক 0.85 সমান 5.95। এবার জীবনবিজ্ঞানের পাঠটি লক্ষ্য করো। 1 দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো একটি। 1.1 দাগে রান্নায় অর্কিড মূলের কাজ হলো মাটির উপর থেকে শ্বাস নেওয়া, খাদ্য সঞ্চয় করা, বাতাস থেকে জলীয় বাষ্প নেওয়া, অন্য গাছকে আঁকড়ে উপরে ওঠা। উত্তর, বাতাস থেকে জলীয় বাষ্প নেওয়া। 1.2 দাগে মোটরের পত্র আকর্ষক খাদ্য সঞ্চয় করে, আরোহণে সাহায্য করে, বংশ বিস্তার করতে, অতিরিক্ত বাষ্পমোচনে বাধা সৃষ্টি করে। উত্তর, আরোহণে সাহায্য করে। 2 দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 2.1 দাগে কোন গাছের পাতার রস আমরা ওষুধ হিসেবে ব্যবহার করি? উত্তর, কালো মেঘ। 2.2 দাগে শূন্যস্থান পূরণ করো। পরাগ মিলনের পর ফুলের ড্যাশ ফলে ও ড্যাশ বীজে পরিণত হয়। ফুল হচ্ছে ডিম্বাশয় এবং ফুলের ডিম্বাশয় ফলে ও ডিম্বক বীজে পরিণত হয়। 3 দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। স্বপরাগযোগ কাকে বলে? ছোলা বীজের বীজপত্রের কাজ কি? স্বপরাগযোগ, যখন কোনো ফুলের পরাগরেণু সেই ফুলের বা ওই একই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তখন তাকে স্বপরাগযোগ বলে। এই প্রকার পরাগ মিলনে বংশ পরম্পরায় উদ্ভিদের বৈশিষ্ট্য কোনো পরিবর্তন ঘটে না। সিম, টমেটো, রঙ্গন, দোপাটি প্রভৃতি। ছোলা বীজের বীজপত্রের কাজ খাদ্য সঞ্চয় করে রাখে ও অঙ্কুরোদ্গমের সময় শিশু উদ্ভিদকে খাদ্য সরবরাহ করে। 3 থেকে পাকা ফল কাটলে স্ত্রী অ্যানোফিলিস মশা উড়ে না এসে ড্রোসোফিলা মাছি উড়ে আসে কেন? উত্তর, পাকা ফল কাটলে ফলের উদ্বায়ী যৌগের অণুগুলি ব্যাপন প্রক্রিয়ায় দ্রুত বাতাসে ছড়িয়ে পড়ে। ফলে মাছি বা ড্রোসোফিলা মাছিরা এইসব উদ্বায়ী যৌগের অণুগুলি গ্রহণ করে এবং এদের মস্তিষ্কে গন্ধের অনুভূতি জাগে এবং ঘ্রাণেন্দ্রিয়ের সাহায্যে গন্ধের তীব্রতার দিক অনুসরণ করে এরা কাটা ফলের দিকে উড়ে আসে। ব্যবহারিক জীবনে H2S এর গ্যাসের অপকারিতা উল্লেখ করো। হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন সায়ানাইডের মতো সেলুলার শ্বসনকে বাধা দিয়ে মানুষ ও অন্যান্য প্রাণীদের জন্য বিষাক্ত। যখন এটি শ্বাস নেওয়া হয় বা এর লবণ উচ্চ পরিমাণে গ্রহণ করা হয়, শ্বাসকষ্ট থেকে খিঁচুনি এবং মৃত্যু পর্যন্ত লক্ষণগুলির সাথে অঙ্গগুলির ক্ষতি দ্রুত ঘটে। পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।